আল্লাহ নবীজি বলেন এই পৃথিবীর মানুষ এই দুনিয়াতে কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হবে, তার হায়াতের মধ্যে বরকত হবে, আল্লাহ নবী বলেন সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখে। আত্মীয়তার সম্পর্ক যত বেশি জুড়ে রাখবা আল্লাহ তোমার হায়াতেও বরকত দিবা, তোমার রিজিকেও আল্লাহ তাআলা বরকত দিবেন। আশিকুল মহিলা মাদ্রাসা আশিকুল শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 5 সেপ্টেম্বর ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বী সাহেবান, হাজার গোলামে কেরাম, সর্বস্তরের দিনধার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ভাই বন্ধুগণ, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এই মহতী অনুষ্ঠানে মাহফিলে আপনাকে আমাকে সমবেত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই কালিমাতুল শুকরের হাদিয়া পেশ করছি। সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে অনেক মাহফিলই আমাদের আশা হবে, দেখাও হয় আপনাদের সাথে। মহিলা মাদ্রাসার শিরোনামে আজকে প্রথম, মহিলা মাদ্রাসার মাহফিলে আজকেই তো প্রথম। মহিলা মাদ্রাসা মানে বালিকা মাদ্রাসা, এখানে আমাদের মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, কিভাবে পরহেজগার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, সেই শিক্ষা তারা এখান থেকেই গ্রহণ করবে। পুরো পৃথিবীর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে পাপ হয়েছিল সেই পাপ ছিল হিংসা। আর সবচেয়ে বেশি হিংসা পাওয়া যায় মহিলাদের মধ্যে। সবচেয়ে বেশি হিংসা কার মধ্যে পাওয়া যায়? মহিলাদের। আর পৃথিবীর প্রথম পাপ কোনটা? হিংসা। কি হিংসা প্রথম পাপ। আবার এটা মানুষের পাপ। আরেকটি পাপ, প্রথম পাপ ধরা যায়, এটা অহংকার। পৃথিবীর প্রথম এক পাপ আছে অহংকার। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সিজদা করার জন্য। وَقُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন আমি সকল ফেরেশতাদেরকে আদেশ করলাম তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন সবাই সিজদা করলো, শুধু একজন করলো না, তার নাম ইবলিস। ফাসাজাদু ইল্লা ইবলিস। শুধু শুধু ইবলিস সিজদা করে নাই, কেন করলো না?
অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবারা নিজেকে বড় মনে করলো, নিজেকে বড় মনে করলো। নিজেকে বড় মনে করার নাম বলে, নিজেকে বড় মনে করার নাম আল্লাহ বলেন আল্লাহ প্রথম গুনাহ কেন সিজদা করলো না? অহংকার করলো। এটা অহংকার এখানেই শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস মা মানাকা আন তাসজুদা লি আদম, তুমি আদমকে কেন সিজদা করলা না? আল্লাহ ইবলিস শয়তানকে প্রশ্ন করলেন, তুমি আদমকে কেন সিজদা করলে না? আদম ইবলিস জবাব দেন, আমি এমন এক মানুষকে কেমনে সিজদা করব যে মানুষকে আপনি মাটির থেকে বানিয়েছেন? আসজুদু লিমান খালাকাতা তিনা, আপনি যাকে মাটির থেকে বানিয়েছেন আমি কি তাকে সিজদা করব? হতেই পারে না। খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। শয়তান আল্লাহকে জবাব দেয়, ওগো আল্লাহ, আপনি প্রশ্ন করেছেন আমি কেন আদমকে সিজদা করি না, কেনই বা করব? খালাকাতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন, ওয়া খালাকাতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন আপনি মাটির থেকে। এইবার শয়তান যুক্তি তুলে ধরে আর বলে, মাটি উপরের দিকে সারলেও নিচের দিকে আসে, আর আগুন নিচের দিকে জ্বালাইলেও মাটি উপরের দিকে ছাড়লেও নিচের দিকে চলে আসে, আগুন নিচের দিকে জ্বালাইলেও উপরের দিকে উঠে। সুতরাং আমাকে যেহেতু বানানো হয়েছে আগুন থেকে, আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া। আদমকে বানিয়েছেন মাটির থেকে, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। এই জন্য চুক্তি মতো আমি আদমকে সিজদা করব না, আদম আমাকে সিজদা করবে না। সুবিল্লাহ, যুক্তি। এখন এই যুক্তির সাক্ষ্যটা কি? অহংকার। আচ্ছা, শয়তান যে যুক্তি দিল আদম মাটির তৈরি, মাটির নিচের দিকে আসে, কিন্তু শয়তান জানে না এই পৃথিবীর যত মাখলুক রয়েছে সবগুলো মাখলুকের সবচেয়ে বেশি প্রয়োজন হইল মাটি। দুনিয়াতে এমন মাখলুক আছে যে মাখলুকের আগুনের সামান্য প্রয়োজন পড়ে না, কিন্তু এমন কোন মাখলুক নাই যে মাখলুকের মাটির প্রয়োজন নাই। দুনিয়াতে যত কিছু উৎপাদন হয় সবকিছুর মূলেই কিন্তু মাটি। জুড়ে বলেন ঠিক কিনা? যুক্তি ভুল সরকার। আচ্ছা, আমরা ওইদিকে যাবো না, লম্বা বলবো না। এখন কথা আমরা বুঝতে পারলাম পৃথিবীর একটা গুনাহ হলো কি? অহংকার। একটা গুনাহ কি? প্রথম পর্যায়ে নিজের শয়তান করেছে। 2 নম্বর গুনাহ হিংসা। কি? হিংসা। হিংসাটা কেমন? আদম আলাইহিস সালামের 2 সন্তান। কয়জন? না, আপনাদের মুখস্থ আছে। এক আসিনের মানুষ ঠাস ঠাস করে বইতে পারবো আঙুল দেখে। ওই যে দেখছেন নাম কি? হাবিলা। যিনি বলে হাবিলা। আদমের 2 সন্তান। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনার সামনে আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা তুলে ধরলাম। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহর
কোরবানির কিচ্ছা, দুই সন্তানের কাহিনী তুলে ধরুন। দুই সন্তানের কাহিনীটা কি? দুই সন্তানের কাহিনী হইল, দুইজন আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। একজনের কোরবানি কবুল, আরেকজনের কোরবানি কবুল হইল না। একজনের কোরবানি কবুল হইল, আরেকজনের কোরবানি কবুল হইল না। কোরবানি কেন বা করলেন? এর পিছনের ঘটনা, নেপথ্যের ঘটনা। ওই সময় আল্লাহ তাআলা কুদরতি ভাবে একসাথে দুইটা সন্তান জন্ম নিত। একজন ছেলে আরেকজন মেয়ে। একদিকে আদম, অপরদিকে হাওয়া। আদম আর হাওয়ার মাধ্যমে দুইটা সন্তান প্রতিবার জন্ম নিত। দুই সন্তানের একজন ছেলে আরেকজন মেয়ে। ওই দুই সন্তানের ছেলে এবং মেয়ে পরের বার যে আরো দুইটা সন্তান জন্ম নিবে, ওই বারের ছেলের সঙ্গে আগের বারের মেয়ের বিয়ে হবে, আর ওই বারের মেয়ের সাথে আগের বারের ছেলের বিয়ে হবে। এইভাবে বিয়ের মাধ্যমে বংশ বিস্তার হতে থাকবে। ঘটনা যেতে যেতে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালাম, হাবিল আর কাবিল। হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন, কাবিলের সঙ্গে একজন মেয়ে জন্মগ্রহণ করেছেন। কাবিলের সঙ্গে জন্মগ্রহণকারী মহিলার মেয়েটি অত্যন্ত সুন্দর। হাবিলের সাথে জন্মগ্রহণকারী মেয়েটি সুন্দর নয়, দেখতে তেমন ভালো নয়, দেখতে তেমন সুন্দর নয়, দেখতে তেমন সাপ গুরিয়ারাও নয়, দেখতে তেমন উজ্জ্বল সামলাও নয়, দেখতে তেমন গঠন তেমন ভালো নয়। সুতরাং হাবিলের সাথে জন্মগ্রহণকারী মেয়েটি কাবিলের ভাগ্যে, কাবিলের সাথে জন্মগ্রহণকারী মেয়েটি হাবিলের ভাগ্যে। বুঝে আসতেছেন কথা? এখন ঘটনা গিয়ে দাঁড়ালো, হাবিল তো ভালো একটা মেয়ে পাচ্ছেন, দেখতে সুন্দর, মাশাআল্লাহ। কাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন। কাবিল যাকে বিয়ে করবে সে দেখতে তেমন সুন্দর নয়। এই জন্য কাবিল বললেন, আমি কিন্তু তোমার সঙ্গে জন্মগ্রহণকারী মেয়েকে বিয়ে করব না, আমি আমার সঙ্গে জন্মগ্রহণকারী মেয়েকে বিয়ে করব, মানে আমি আমার বোনকেই বিয়ে করব। নাউজুবিল্লাহ। আচ্ছা, বলছে এখন শরীয়ত এটাকে মানে না, মাসলা মতো এটা সঠিক নয়, জায়েজ নয়। এখন ঘটনার একটা সুরাহা হওয়ার দরকার নেই না? সুরাহা হইতো দিন, সুরাহা হইতো আল্লাহ সুরাহার ব্যবস্থা দিলেন। আল্লাহ বলেন, দুজন কুরবানি করুন। দুজন নিয়ে যখন কুরবানি করবে, যার কুরবানি কবুল হবে সে হক পথে আছে, যার কুরবানি কবুল হবে না সে কিন্তু হক পথে নয়। কুরবানি কবুল হইল যে আর হইল না কেমনে বুঝবেন? ওই সময়ের নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে তার কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেন, আর যার কুরবানি কবুল হয় না তার কুরবানি মাটিতে এমনিতেই পড়ে থাকে, আগুনে জ্বালায় না। দুজন কুরবানি করলেন। আল্লাহ তাআলা বলেন, এদের কাররাবা কুরবানাম। আল্লাহ বলেন, হাবিল কুরবানি করলেন, কাবিল কুরবানি করলেন। কুরবানির ফলাফল কি? আল্লাহ বলেন, ফাতুকুবিলা মিন আহাদিহিমা। একজনের কুরবানি কবুল হইল, আরেকজনের কুরবানি কবুল হইল না। বলুন তো দেখি, যার কবুল হইল না তার ভিতরে জ্বলা আছে না নাই? ওই জ্বলার নাম আমরা ৮০ গুণার ভাষায় হইল হিংসা। আল্লাহ বলেন, ফাতুকুবিলা মিন আহাদিহিমা। একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হইল না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ যে কারো কোনো আমল কবুল করেন না, আল্লাহ কার আমল কবুল করেন? যারা মুত্তাকি পরহেজগার তাদের আমল আল্লাহ তাআলা কবুল করেন। যেই মাত্র একজনের কুরবানি কবুল হয়ে গেল, হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলের কুরবানি কবুল হইল না। কাবিল হিংসার বশীভূত হইয়া হাবিলকে সম্বোধন করে বলেন, লা আকুতুলান্না। এর হাবিল, আমার কুরবানি কবুল হইল না, তোমার কুরবানি কবুল হয়েছে, এই জন্য জেনে রাখো, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ। মানুষ মানুষকে হত্যা কেন করে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। আচ্ছা দেখেন, এখন বিপরীত পক্ষের
হাবিল বলেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাই ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন ইনি ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে হত্যা করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। তাহলে পৃথিবীর প্রথমে গুনার নাম যেটা বলেন আরো জোরে, আরো জোরে। আর এই প্রতিযোগিতাটা শুরু হইল কেন? বিয়া লইয়া। এটা লইয়া বিয়া লইয়া। আর বিয়া কোন বিষয় করে? সুন্দরী আর সুন্দরী। তাহলে আপনি যদি ঘটনা পরম্পরা দেখেন, ঘটনার যদি ধারাবাহিকতা দেখেন, তাহলে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের পিছনে নারী জাতের কিছু না কিছু সংশ্লিষ্টতা আছে না নাই? যদি বলেন মনে রাখিয়ে এই কথা। এখন দেখেন ঘটনা এতদূর গড়ালো, যদিও ওনাদের কোনো দোষ ওই সময় ছিল না, কিন্তু এমন এমন কিছু পরিবেশ পরিস্থিতিতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে কিনা, কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। যেমন পৃথিবীর ইতিহাসে এমন একটা দুর্ঘটনা ঘটলো। শুধু দুর্ঘটনাই ঘটে না, বরং পৃথিবীর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন এমন এমন মহিষী নারীরাও দুনিয়াতে ছিলেন যাদের অবদান পুরো পৃথিবীর মুসলমান সারা জীবন যদি এদের শুকরিয়া আদায় করে, এরপরও তাদের শুকরিয়া আদায় করে। এমন মহিলা আছেন না? আরো জোরে। এমন এই মহিলার কথা কইলেন না আপনারা? ওইখান নেই, আসেনি আপনারা? কারা কারা আছে হাত তুলছে দেখি। আমি তো লম্বা কথা বলবো না, আর ওই মহিলার কোনো জীবনীও বলবো না, শুধু এক হাদিস আমি আপনাদেরকে শোনাবো। হাদিসের শুরুটা কিরকম সেটা আপনাদের জানা আছে, আমি ওই দিকেও যাবো না। যার জীবনের সূর্যের ওই দিকে বলবো না, আমি শর্টকাট কথা বলবো। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অধিপ্রাপ্ত হয়েছেন স্বপ্নের মাধ্যমে। কিভাবে? 6 মাস পর্যন্ত রাসূল স্বপ্ন দেখেছেন। কতদিন? 6 মাস রাসূলের কাছে স্বপ্ন এসেছে। যেই স্বপ্ন রাসূল রাতে দেখতেন, ওই স্বপ্ন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে অথবা দিনে অথবা পরে সূর্যের আলো যেমন ভাবে মানুষের চোখের সাথে স্পষ্ট হয়, স্বপ্নটাও এইভাবে স্পষ্ট হয়ে সামনে আসে। এমন স্বপ্ন দেখতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ তাআলা প্রায় 3 বছরের মতো, 3 বছর যাকে ফতরাতুল ওয়াহির জামানা বলা হয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত করে দিয়েছিলেন। আর এই 3 বছরের একটা গ্যাপ, যে সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের ওহী নিয়ে আসতেন না, ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সুন্দর সুন্দর কথা শোনাতেন। এজন্য ওহীর যে প্রকারভেদ আছে, এই ওহীর প্রকারভেদের মধ্যে একটা প্রকার হলো ওহী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াত করেন, এবং ওনার থেকে আল বিদায়া ওয়ান নিহায়া এবং আল ইনকারের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াত করেছেন যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর নবীর নবুয়তের সাথে সম্পৃক্ত ছিলেন। সুবহানাল্লাহ। বাকি সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী শুরু হইল কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। অতঃপর হেরা পর্বতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীজিকে চাপ দিলেন, একবার, দুইবার, তিনবার। অতঃপর নবীজি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী তো মানব, জিবরিল তো ফেরেশতা, ফেরেশতা চাপ দিয়েছেন, নূরের তৈরি ফেরেশতা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা বালাগা মিনদিল জুহুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার কষ্টের শেষ সীমায় আমি পৌঁছে গিয়েছিলাম। কষ্টটা কম হয়েছে না বেশি হয়েছে? দূরে কই
কম না বেশি? ওয়াহির ওজন আছে না? হ্যাঁ, আরে আপনার সামনে আমার সামনে যে কোরআনে মাজিদ আছে, এটার ওজনটা আপনি বুঝেন না, আমি বুঝি না, কিন্তু ওয়াহির ওজন কি পরিমাণ আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ বলেন অচিরেই আমি আপনার উপর নাযিল করব কাওলান সাকিলা, ভারী ভারী আয়াত, ভারী কথা। কোরআনে কারীমের ভার কত, কোরআনে কারীমের ওজন কত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হারিস ইবনে হিশাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ওয়াহি আপনার কাছে কিভাবে আসে? নবীজি বলেন, আহইয়ানা ইয়াতিনি মিন তাসালসালাতিল জারাদ ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কখনো কখনো আমার কাছে ওয়াহি আসে মিসলা সালসালাতিল জারাদ, কণ্ঠার ঘড়ির ন্যায়, কণ্ঠার আওয়াজের ন্যায়। কণ্ঠার আওয়াজ যেভাবে একসাথে বাজতেই থাকে, এখান থেকে কোনো কথা বোঝা কি পরিমাণ কষ্ট, তো যারা ঘন্টার আওয়াজ শুনে এরা ছাড়া আর কেউ বুঝতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওহির ওজন কি পরিমাণ, ওহির ওজন কি পরিমাণ? 3 সেলসিয়াস যখন তাপমাত্রা থাকে, প্রচন্ড শীতের রাতে, প্রচন্ড শীতের দিনে নবীজি ওহী নাযিল হওয়ার সময় আমি ঘামতে লেগেছি। ওজন কতটা বেশি? হ্যাঁ, রাসূলুল্লাহ প্রচন্ড শীতের দিনে, প্রচন্ড শীতের দিনে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ওয়া ইন্না জাবিনাহু লায়াতামাসসাদু আরাকান। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি প্রচন্ড শীতের রাতে আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ওহী নাযিল হয়। এমন অবস্থায় ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতামাসসাদু আরাকান। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন, আমি প্রচন্ড শীতের রাতেও আল্লাহর নবীর উপর যখন ওহী আসে, আমি নবীজিকে ঘামতে দেখেছি। সুবহানাল্লাহ, নবীজি ঘামতেন। সুবহানাল্লাহ, কোনো সময় নবীর উপর থাকতে ওহী নাযিল হতো, বসে যেত ওহীর ওজনে। এত ওজন ওহীর, সেই জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলকে চাপ দিয়েছেন। নবীজি স্বাভাবিকভাবেই একটু ভয় পেয়ে যাওয়ার কথা কি কথা, কে আসবে কে না জানেন না। হঠাৎ করে চলে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাম, বলছেন পড়ুন। রাসূল বলে, আমি তো পড়তে জানি না। চাপের উপর চাপ দিলেন। নবীজি স্বাভাবিকভাবে একটু মানুষ হিসাবে একটু ভয় পেয়ে যাওয়ারই কথা। নবীজি যে নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, এটাই তো অনেক বড় কথা। নবী আলাইহিস সালামের বাড়িতে তখন আর কে আছেন? নবীজির আব্বা তো ওনার জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছেন। নবীজি আলাইহিস সালামের আব্বা জানতো মাত্র কয়েক বছরের ব্যবধানে উনিও তো চলে গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন তো আর কেই বা আছে নবী আলাইহিস সালামের দেখাশোনা করার মতো? একজনই তো আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাড়িতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। এমন অবস্থায় গিয়েছেন, ইয়াদুফু ফুয়াদুহু নবী আলাইহিস সালামের অন্তর কাঁপছে, বিকট সন্ত্রস্ত হয়ে নবী আলাইহিস সালাম বাড়িতে গিয়েছেন। ওফি রিওয়ায়াতিন ইয়াদুফু বাওয়াদিরুহু, নবীজির কান পর্যন্ত প্রকম্পিত হয়েছে। নবীজি যখন বাড়িতে গেলেন, খাদিজাতুল কুবরা ওনাকে সম্পূর্ণ বিষয়টা ওনার সামনে তুলে ধরলেন, সংবাদ ওনার সামনে পেশ করলেন, কি কি ঘটেছে ও আখবরাল খাবার, পরিপূর্ণ বিষয়টা ওনার সামনে তুলে ধরলেন এবং বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমার উপর, আমার ভয় হচ্ছে আমার উপর, আমি আশঙ্কা করছি আমার জন্য কোন অবস্থার দিকে আমি যাচ্ছি, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বলুন তো নবীজির মনের অবস্থাটা স্বাভাবিক নয়। নবীজির বাড়িতে একমাত্র খাদিজা ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। এমন পরিস্থিতিতে আপনার স্ত্রীর ভূমিকাটা কেমন হবে? আপনি যখন ভয় পেয়ে যাবেন, আপনার স্ত্রীও স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবেন। আপনার স্ত্রী তখন যদি আপনাকে খুব ভালোভাবে আপনাকে যদি মনোবল চাঙ্গা করার জন্য কোনো ধরনের কথা না বলতে পারে, আপনিও ঘাবড়ে যাবেন, সেও ঘাবড়ে যাবে, অবস্থা অন্যরকম হয়ে যাবে। আর নবী আলাইহিস সালাম এসে পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাম সারা উম্মতের জিম্মাদারি দিয়েছেন। পুরো দুনিয়ার জিম্মাদারি ওনার কাঁধে, পুরো উম্মতের হিদায়াতের জিম্মাদারি ওনার কাঁধে। খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা
কার জন্য কাকে বাছাই করেন সেটাও আপনি একটু চিন্তা করে দেখেন। খাদিজাতুল কুবরা সাথে সাথেই বলে উঠলেন, আরে কি বলছেন আপনি? কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি কসম আল্লাহ, মা ইউযিক আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে বেইজ্জত করতেই পারে না। সুবহানাল্লাহ। স্ত্রী চিন্তা করে দেখেন কি বা গ্যারান্টি ওনার কাছে আছে, কিন্তু কি বলে উঠলেন? কাল্লা, কখনোই নয়, মা ইউযিক, ওয়াল্লাহি মা ইউযিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে বেইজ্জত করতে পারেন না। খাদিজাতুল কুবরা এত সুন্দর কথা কেন বললেন আর এত গ্যারান্টির সাথে বললেন আপনাকে আল্লাহ বেইজ্জত করতে পারেন না? কেন বললেন? ওনার জানা আছে রাসূলের কিছু গুণ, ওনার জানা আছে এই গুণে যারা গুণান্বিত হয় আল্লাহ তাদেরকে বেইজ্জত করেন না। এইবার খাদিজা একটা একটা করে রাসূলুল্লাহর গুণ কীর্তন করলেন, রাসূলুল্লাহর গুণের কথা বললেন। মহিলাদের মুখ থেকে, বিশেষ করে স্ত্রীদের মুখ থেকে, বিশেষ করে স্ত্রীদের মুখ থেকে স্বামীদের প্রশংসা বের করা এত সহজ না। যারা বিয়া শাদী করছে এরা না বুঝবো, যারা করছে না এরা এটা বুঝতে নেমেছে। স্ত্রীদের মুখ থেকে স্বামীদের প্রশংসা বের করা এটা খুব কঠিন, এত সহজে না স্বামীদের প্রশংসা করে না, ঠিক না? ঠিক বলে গেছেন এরা এরকম করবে, তো স্ত্রীদের জবান থেকে স্বামীদের প্রশংসা বের করে এত সহজ নয়, কিন্তু এখানে খাদিজার জবান থেকে রাসূলুল্লাহর প্রশংসা এসেছে। সুবহানাল্লাহ। খাদিজা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইন ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক ওয়া তাসদুকুল হাদিস। দেখছেন তো বেটা? খাদিজাতুল কুবরা বলেন, ওগো মুহাম্মদ, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই বেইজ্জত করতে পারেন না। এক নম্বর গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনার এক নম্বর গুণ হলো আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখেন। দুনিয়াতে যত বউইতে ফয়লা উঠায় আত্মীয় লোক থেকে জানাই আলাদা, কিন্তু খাদিজা নবীজির প্রশংসা করতে গিয়ে প্রথম প্রশংসা করেছেন, হে মুহাম্মদ আপনার প্রথম নম্বর গুণ হইল ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন, আত্মীয়দের সম্পর্ক আপনি জুড়ে রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক আপনি জুড়ে রাখেন। আর যারা আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখে আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেইজ্জত করেন। মনে রাখবেন, আত্মীয়দের সাথে যারা সম্পর্ক জুড়ে রাখবে আল্লাহ তাদেরকে কি করেন না? বেইজ্জত করেন না। বুখারী শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনাই, মান সাররাহু আইয়ুবারাকা ফি রিজকিহি আও ইউনসা ফি আসারিহি ফালিয়াসিল রাহিমান। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মানুষ এই দুনিয়াতে কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হবে, তার হায়াতের মধ্যে বরকত হবে, আল্লাহ নবী বলেন সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখেন। আত্মীয়তার সম্পর্ক যত বেশি জুড়ে রাখবা আল্লাহ তোমার হায়াতেও বরকত দিবা, তোমার রিজিকেও আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে বরকত তালাশ করি, ইমাম সাহেব মুফতি সাহেব দাও বরকতের পাও পাবেন না। আর যদি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখতে পারে, যদি প্রত্যেকের হক পুরো পারেন আর না পারেন মুক্তি হইলেও যদি ভালো ব্যবহার করতে পারেন বরকত পাবেন না। মনে রাখবেন ইনশাআল্লাহ হায়াত বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম নম্বর গুণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, দুই নম্বর ওয়া তা'মিলুল কাল্লাম। আবু মুহাম্মদ আপনার দুই নম্বর গুণ হলো এই সমাজে যাদের রুজি নাই, রুটি নাই, যারা প্রতিবন্ধী, যারা সমাজের জন্য বোঝা,
আপনি তাদেরকে সমাজের জন্য বুঝা থাকতে দেন না, এদের জিম্মাদারি আপনি মুহাম্মদ গ্রহণ করে নেন। আর এমন মানুষকে আল্লাহ বেইজ্জত করে। 3 নম্বর গুণ ওয়াতাকে সিবুল মুহাম্মদ, আপনার 3 নম্বর গুণ হলো আপনি গরিব দুঃখী মানুষের জন্য ইনকাম করেন, উপার্জন করেন, রুজি করেন। আপনার রুজির একটা অংশ গরিব দুঃখী মানুষকে আপনি দান করেন। আর যারা গরিব দুঃখী মানুষকে দান করে আল্লাহ তাআলা এদেরকে জীবনেও বেইজ্জত করেন না। আসুন 4 নম্বর এবার খাদিজাতুল কুবরা বলেন, আবু মুহাম্মদ আপনার 4 নম্বর গুণ হলো আপনি মেহমানদারি করেন, আপনি মেহমানদারি করতে ভালোবাসেন, আপনি মেহমানদারি পছন্দ করেন। আর যারা মেহমানদেরকে পছন্দ করে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে। মেহমান, আরে মেহমান আপনার ঘরে তার রিজিক শেখে, এটা আপনার না, রিজিক কার? বলে মেহমানে, মেহমান আপনার ঘরে খাচ্ছে, এটা আপনার ইহসান নয়। মেহমানের উপর মেহমানের ইহসান আপনার উপর। মেহমানের কি রিজিক নাই? আছে। আল্লাহ কি শুধু আপনার না মেহমানেরও? শুধু আল্লাহ কি আপনার রিজিক নির্ধারণ করে রাখছে না মেহমানের রিজিক নির্ধারিত? মেহমানের রিজিক নির্ধারিত। তো আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার যে প্রত্যেকটি মেহমানের রিজিকের ব্যবস্থা করছে। সুতরাং মনে রাখবেন, মেহমান আপনার ঘরে আপনার ডেকের খানা খাইয়া যাইব, কিন্তু রিজিকটা তার, আর আপনার কপাল খুলে দিয়া যাইব। মেহমানদারি করাইয়া গরিব হইছন, এলা কোনো মানুষ আসে মেহমানদারি করাইয়া নিজের সবকিছু শেষ হয়ে গেছে এমন কোনো মানুষ আসে থাকবেও না। মেহমানদারি রাসূলুল্লাহ মেহমানদারি করতেন। লম্বা কথা হয়ে যাবে, অথবা মেহমানদারির এক ঘটনা আমি আপনাদেরকে শোনাইতাম, ওইদিকে যাব না, কথা অনেক লম্বা হয়ে যাবে। তো রাসূলুল্লাহ একটা গুণ হইল, এখন কোনটা দিস কি করতে রাসূলুল্লাহ? মেহমানদারি। 5 নম্বর ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আবু মুহাম্মদ আপনার 5 নম্বর গুণ হইল ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। প্রাকৃতিক দুর্যোগের সময় গরিব দুঃখী মানুষের পাশে সবার আগে আপনাকে খুঁজে পাওয়া যায়। এটা হলো বুখারী শরীফের আপনার 3 নম্বর হাদিস। আবার খাদিজার প্রশংসার 5 নম্বর আরেকটা প্রশংসা, 6 নম্বর আরেকটা প্রশংসা আছে, আপনি সত্য কথা বলেন। এবার বলুন তো প্রশংসা করছেন কি? খাদিজা। খাদিজা কি বেটা না বেটি? মহিলা না পুরুষ? মহিলা। এইবার দেখেন, এই প্রশংসা করার পরে রাসূলুল্লাহর মন এমন ফ্রেশ হয়েছে, রাসূলের মনোবল এমন চাঙ্গা হয়েছে, কেন ঘর আমার ঠিক আছে, ঘরের সাপোর্ট পেয়ে গেলাম, ঘর মালিক আমার প্রশংসা করেছেন। পুরো দুনিয়াও যদি বিরুদ্ধে চলে যায়, তাহলে পুরো দুনিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো, এনার্জি গ্রহণ করার মতো ব্যবস্থা আমার আছে, কেন আমার ঘর আমার পক্ষে। খাদিজা আমার প্রশংসা করছেন, একজন স্ত্রীর মুখ থেকে
স্বামীর প্রশংসা। এখন খাদিজা কুবরা চিন্তা করলেন, আচ্ছা আমি তো ওরা প্রশংসা করলাম, ওনাকে সাহস জুগাইলাম, এরপরও যদি ওনার মনে কোনো ডাউট থাকে তাহলে ওই যুগে একজন বড় আলেম ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। দেখেন আমরা মাঝে মধ্যে আমরা কথা বলার পরেও যখন হয় না তখন মুফতি সাহেবের দাওয়াত বরাকাত হোক অথবা দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের দ্বারস্থ হই। খাদিজা কুবরা বললেন, মুহাম্মদ আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল ইবনে আসদ ইবনে আব্দুল উজ্জা, যিনি ওই সময় খ্রিস্টীয় ধর্মে, খ্রিস্টান ধর্ম ওনার ধর্ম ছিল, ওই সময় এই ধর্মটাই সঠিক ধর্ম ছিল, তো ওনার কাছে আমি আপনাকে নিয়ে যাবো। তাওরাতের পণ্ডিত, ইনজিল শরীফের পণ্ডিত, জাবুর শরীফের পণ্ডিত, উনি সব কিছু বুঝবেন, আপনাকে আমি ওনার কাছে নিয়ে যাব। আপনার তো মনে হয় কে আসলেন আপনার কাছে, আর এগুলো যে বলে গেলেন বিষয়টা কি, ঘটনাটাই বা কি, এটা আপনাকে বুঝাই দেবেন। চলুন আমার সাথে, আমি আপনাকে ওরাকার কাছে নিয়ে যাব। খাদিজা ওরাকার কাছে নিয়ে গেলেন। ওরাকা খাদিজা চাচাতো ভাই, ওরাকার কাছে নিয়ে যাওয়ার পরে বললেন, ভাই সাহেব শোনেন তো উনি কি বলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা করে বললেন। খাদিজাকে উনি পার্সোনালি প্রশ্ন করলেন, মুহাম্মদের চলাফেরা কেমন, মুহাম্মদের উঠা বসা কেমন, মুহাম্মদের সারা দিন রাতের আমলটা কেমন, আমাকে একটু বলো। সব কিছু যখন বলেছেন, সাথে সাথে ওরাকা ইবনে নওফল খাদিজাকে বললেন, ওহো তুমি তো নবীর স্ত্রী হতে বলেছো। তুমি কি হয়েছো? নবীর স্ত্রী হয়েছে। এখন খাদিজা কুবরার জবান থেকে সব কথা শোনার পরে ওরাকা ইবনে নওফল মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ টেনশন করিও না, তোমার কাছে যে এসেছিলেন ইনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আপনার কাছে ওহী নিয়ে এসেছেন। এবার কিছু ভবিষ্যৎবাণী করুন। ভবিষ্যৎবাণী কি? যখন আপনার জাতি আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে, ওই সময় যদি আমি আপনার সাথে থাকতে পারতাম। ইয়া লাইতানি কুনতু মা ইদ ইউখরিজুকা কওমুক। আবু মুহাম্মদ, আপনার জাতি যখন আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে, ওই সময় যদি আমি আপনার সাথে থাকতে পারতাম। নবীজি বলেন, এরা কি আমাকে আমার এলাকা থেকে বের করে দিবে? ওরাকা ইবনে নওফল বলেন, শুধু আপনাকেই নয়, আপনার মতো যারাই দুনিয়াতে মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে এসেছেন, এদের সাথে এলাকার মানুষ দুশ্মনী করেছেন। সুতরাং আপনাকে যখন আপনার জাতি বের করে দিবে, ওই সময় যদি আমি সাথে থাকতে পারতাম, লা আনসুরকা নাসরান ওয়া সালাম, আমি আপনাকে সর্বস্ব দিয়ে আপনাকে আমি সহযোগিতা করতাম। এই জন্য মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বপ্রথম ঈমান আননেওয়ালা ওরাকা ইবনে নওফল। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুমিন খাদিজা কুবরা। নবী দাওয়াত দিচ্ছে, ওরাকা তো আগে আর খাদিজা কুবরা পরে, আর উনি এই ধর্মের, এই জন্য বলা হয় সর্বপ্রথম মুমিন রাসূলুল্লাহর উপর ঈমান আনছেন যিনি, তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ। জোরে করে মহিলারা ক্রেডিট দিতে রাজি না। সুবহানাল্লাহ আসতে না যদি উঠে। সর্বপ্রথম মুমিন কে, পুরুষ না মহিলা? জোরে বলে কোন মহিলা? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসকে সামনে রেখে বলেন, এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম মুমিন হইলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ওই দিনের অবদানের বিনিময় আমরা সারা উম্মত মিলিয়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে মহিলাদের অবদান আছে না নাই? আছে। হ্যাঁ, মহিলাদের অবদান আছে। এই জন্য মহিলা মাদ্রাসা। আসুন মহিলাদের অবদান সম্পর্কে আরো দুই একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। এগুলো খুব লম্বা বলবো না, এগুলো খুব ছোট বলবো। কষ্ট পেয়েছেন না? কষ্ট পেয়েছেন না? একজন কবির নাম আপনারা শুনেছেন, আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল কবি ইকবাল বলেন,
আমার বাবার উপার্জন হালাল হালাল ছিল না। আল্লাহ রাসূল বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহ নবী বলেন একদিকে হইল হারাম, একদিকে হইল হালাল। হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল আর হারামের মধ্যখানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো হালাল না হারাম কেউ জানে না, বিধান আপনার কাছে জানা নাই। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত জিনিস হারাম এর থেকে বেঁচে থাকবেন। যে সমস্ত জিনিস হালাল হালাল না হারাম জানা নাই ওই সমস্ত জিনিস থেকে তুমি বেঁচে থাকো। যখন তোমার কাছে স্পষ্ট হবে হালাল তখন করতে যাইও, যদি স্পষ্ট না হয় হালাল না হারাম এটা করতে যেও না। এইবার আল্লামা ইকবাল বলেন আমার আব্বা জানের উপার্জন হারাম ছিল অথবা সন্দেহযুক্ত ছিল। কবি ইকবাল বলেন আমার মা জন্য চিন্তা করলেন ওই উপার্জন থেকে যদি আমি খাই এই খাবার মাধ্যমে তো আমার স্তনে দুধ আসবে, ওই দুধটা যদি আমি আমার সন্তানকে পান করাই তাহলে আমার সন্তানের লালন পালন হইল হারামের মাধ্যমে, ঠিক কিনা? আর যে সন্তানের লালন পালন হারামের মাধ্যমে হয় এমন সন্তান থেকে আপনি ভালো কিছুর আশা করতে পারেন না। এই জন্য কবি ইকবাল বলেন আমার এই জীবনের যত অবদান, আমার ইমান, আমার ইমানুল ইয়াকিন, এই ইমানুল ইয়াকিনের ভিতরে সবচেয়ে বড় ভূমিকা হইল আমার মায়ের। কেমনে আপনার মায়ের? উনি বলেন আমার আব্বা যাদের উপার্জন হারাম আপনার কমকমকে সন্দেহযুক্ত ছিল। আমার আম্মা যান চিন্তা করলেন ওই উপার্জিত টাকা পয়সা দ্বারা কিনা সামান যদি আমি গ্রহণ করি, ওই খাবারটা যদি আমি গ্রহণ করি, আমার বুকে যে দুধ আসবে ওই দুধটা হবে হারামের দুধ। ওই দুধটা যদি আমার সন্তান পান করেন হারাম দ্বারা তার লালন পালন হইলেন। এই জন্য কবি ইকবাল বলেন আমার আম্মা যান আমার জন্য একটা ছাগল কিনলেন। এই ছাগল শুধু হালাল টাকা দিয়ে কিনাম। ওই ছাগলের দুধ পান করে করে আমি বড় হয়েছি। আমার আম্মা জান নিজের স্তনের দুধটা আমাকে পান করায় নাই কেন? আমার ভিতরে যদি হারাম ঢুকে যায়, আমার মা জননী শুধু শুধু পত্নীর দুধ পান করে আমাকে বড় করেছে। একমাত্র কারণ হলো আমার যেন লালন পালন হালালের মাধ্যমে হয়। কবি ইকবাল এই দুনিয়াতে সবচেয়ে বড় অবদান কার? বাবার না মায়ের অবদান। এই দুনিয়াতে একটা সন্তানের সাথে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেন কে? বাপেরা মা। আমরা তো বাপ যারা সিনেমা মেলে ব্যবসার জন্য চলে গেলাম, আমরা চলে গেলাম প্রবাসে বিদেশে, একটা সন্তানের জন্য সবচেয়ে কাছের মানুষকে মাই তো একটা সন্তানের সবচেয়ে কাছের মানুষ। মায়ের প্রভাবটা সন্তানের উপর পড়ে। সুতরাং মা যদি ভালো হন এই সন্তান নিঃসন্দেহে ভালো হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না? ঠিক। কিন্তু মানুষের কথা আমি আপনাদেরকে শোনাই। মৌলানা আবুল হাসান আলী নদভী, যাকে আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহি বলা হয়, যিনি গোটা ভারত উপমহাদেশের একজন ইসলামী ব্যক্তিত্ব। শুধু ইসলামী ব্যক্তিত্ব নয়, বরং সেই সময়ে পুরো রাষ্ট্রে ভারতবর্ষে যার একটা প্রভাব ছিল সৈয়দ আবুল হাসান আলী আর নদভী রাহিমাহুল্লাহু তাআলা, যিনি পুরো দুনিয়া জুড়ে যার খ্যাতি ছিল, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের স্বপ্নদ্রষ্টা এবং ভিজিটিং প্রফেসর ছিলেন। সুবহানাল্লাহ। উনি জীবনে অনেক কাজ করে গেছেন। আবুল হাসান আলী মিয়া নদভী রাহিমাহুল্লাহু তাআলা বলেন আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব আমার আম্মা জানের, আমার মায়ের। লেখা আমাদের ঘরের একটা রুটিন ছিল। দেখেন খুব ভালো করে কথাটা শুনেন। আমরা অনেকেই বড় হয়েছি, হয়তো আমাদের ঘরে কাজের লোক ছিলেন, হয়তো পুরুষ অথবা মহিলা কাজের লোক। এখন অনেকের বাড়ি ঘরে কাজের মহিলারা আছেন বা কাজের পুরুষেরা আছেন। উনি বলেন আমাদের ঘরে রুটিন ছিল কোন বড় মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, কোন বড় মানুষকে নাম করে ডাকা যাবে না, এমনকি ঘরের ছাগলের সাথেও খারাপ আচরণ করা যাবে না।
যখন আমরা কারোর সাথে খারাপ আচরণ করতাম, এর মানে হইল আমি তার উপর জুলুম করেছি। আর জুলুম আল্লাহ তো সহ্য করেন না। আমার ঘর এমন শিক্ষা আমাকে দিয়েছে, কারোর উপর সামান্য জুলুম হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ চাই নাই, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাফ করা হতো। কেমনে বোঝায়? অনেক সন্তান আছে যারা কাজের লোকের সাথে বেয়াদবি করে। কত কাজের লোক আছে যারা বয়সও বেশি, মহিলাদের বয়স বেশি, কিন্তু সন্তান নাম ধরে রাখে। আর এটাকে আমরা স্মার্টনেস বলি, মডার্ন যুগ। কিন্তু একজন মুরব্বী পুরুষ বা মহিলা যখন কেউ ওনাকে নাম ধরে ডাকে, অথবা অনেক সময় সন্তানরা, ছোটরা এদের সাথে বদতমিজি করে, খারাপ আচরণ করে, গালিগালাজ করে, কেউ তো হাত পর্যন্ত উঠায়, বলুন তো যার উপর হাত উঠাইল বা যাকে গালি দিল তার মনে কি কষ্ট লাগছে না? এটা কি তার পক্ষ থেকে জুলুম নয়? জুলুম নয়? জুলুম। মজলুম যখন বদদুয়া করে তখন আল্লাহ কি করে? কবুল করেন। اتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب। আল্লাহ নবী বলেন, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেন মজলুমের তার আল্লাহর মধ্যকারী কোনো পর্দা থাকে না। মানে মজলুমের দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। যেই সন্তান মানুষকে কষ্ট দিল, যেই সন্তান মানুষের বদদুয়া নিয়ে বড় হইল, এমন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলে কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই সন্তান বড় হইল মানুষের কষ্ট দিয়া, ওই সন্তান তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আপনি করেন আর পুরো এলাকাবাসী করুন, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত সে মানুষকে কষ্ট দেওয়া হারাম, এটা বুঝবেন না। হযরত আবুল হাসান আলী মিয়া নদভী বলেন, আমার ঘরের একটা আমল ছিল, কাউকে কষ্ট দেওয়া যাবে না। উনি বলেন, ওই দিন থেকে আমার অন্তরে জুলুমের প্রতি যে ঘৃণা জন্মেছিল, আমি আজ পর্যন্ত কোনো মানুষের উপর জুলুম করি নাই। যদি কোনো সময় কারোর উপর জুলুম হয়ে যায়, আমি তার কাছে গিয়ে মাফ চাই। উনি বলেন, 2 নম্বর রুটিন ছিল আমাদের ঘরে, মনে রাখিয়েন কথাটা, 2 নম্বর রুটিন ছিল আমাদের ঘরে। আমার আম্মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন আমি নামাজ আদায় করলাম কিনা, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করেছি কিনা, এটা আমার আম্মা খেয়াল রাখতেন। বলুন তো কত ফ্যামিলি এমন আছে যে ফ্যামিলির মা সন্তান নামাজ পড়েছে কিনা দেখে? কয়টা ফ্যামিলি আছে? কয়টা ফ্যামিলি আছে বলেন? সন্তান নামাজ পড়লো কিনা কে দেখবে? বাপ দেখবে না মা দেখবে? বলি বলেন, আমার আম্মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন নামাজ পড়ছি। এগুলো মহিলারা পারবেন। মহিলা নিজে যদি নামাজি হন, তাহলে সন্তানদেরকে নামাজি হিসাবে গড়ে তোলা তাদের জন্য কোনো ব্যাপার নয়। এই সমাজে কত মা, কত সন্তান মায়ের কাছে বায়না করে, আম্মা এই করো সে করো, ধরে না? তখন মা কি বলে? ওইটা করো দিব, ওইটা করো দিব, ওইটা করো দিব। এখন যদি মায়েরা বলে নামাজ পড়লে তোমার মজা দেবে, কথার কথা, সন্তান চাইছে মজা দিই, আপনি বললেন নামাজ পড়ে আসো, পড়লে মজা আসছে, তাহলে বলুন তো নামাজ ভুলো দিলেন? নামাজ ভুলো? মা তো ভাত দিবি, সন্তান ভাতের জন্য মাকেই বলবে। মা যদি বলেন নামাজ না পড়লে ভাত দেওয়া হবে না, জোহরের নামাজ আদায় না করলে দুপুরের খাবার দেওয়া হবে না, তাহলে কি মনে করেন জোহরের নামাজ তো সন্তান আদায় করবে না? হ্যাঁ, রাতের খাবার দেওয়া হবে, এসব নামাজ আদায় করলে। তাহলে কি বোঝা গেল? একটা পরিবারকে একটা পছন্দকে নামাজি হিসাবে গড়ে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো মা। যদি মায়েরা ভূমিকা নিতে পারেন, তাহলে একটা প্রচন্ড নামাজি হয়ে যাবে। রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলা নাম হয়তো আপনারা শুনে থাকবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম, এক মযহবের নাম হলো মালিকি মযহব। ওই মযহবের ইমাম সাহেব যিনি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিসের কিতাব লিখেছেন। বুখারী শরীফের আগেও যে হাদিসের কিতাব লেখা হয়েছে আল মুত্তালিব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ওদের উস্তাদ রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলা, ওনার আব্বা জান উনি যুদ্ধে যাবেন।
যুদ্ধে যাওয়ার সময় উনি ওনার মায়ের গর্ভে ছিলেন, সন্তান সম্ভবা ছিলেন ওনার মা। রবিউল্লাহ মায়ের গর্ভে বাবা চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, মাকে বলে যাচ্ছেন, প্রিয়তমা আমার, তোমার গর্ভে আমার সন্তান, এই সময়টা আমি তোমার কাছে থাকা অত্যন্ত জরুরি ছিল। তোমার মনেরও চাহিদা, আমারও মনের চাহিদা ছিল তোমার পাশে থাকবো, তোমাকে সাপোর্ট দিব, তোমাকে তোমার মনোবলটাকে আমি ফুল করে রাখবো, কিন্তু আমি থাকতে পারছি না, আমাকে যেতে হচ্ছে যুদ্ধের ময়দানে। বাদশার পক্ষ থেকে আদেশ, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, এখন না গিয়ে তো পারি না, তবে আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার সন্তানটা যাই হোক না কেন তারপরে তুমি খেয়াল রাখবে, আর আমি তোমার হাতে 30,000 দিনার দিয়ে দিলাম, এটা তুমি খরচ করবে, আর আমার সন্তানের পিছনে খরচ করবে, তাকে দিনে শিক্ষা দিবে, শিক্ষিত বানাবে। সুবহানাল্লাহ। উনি এসেছেন 27 বছর পরে। কত বছর? 27 বছর পরে যখন বাড়িতে আসলেন, বাড়িও তো চেনা যায়, স্ত্রীও তো চেনা যায়। যখন বাড়িতে ঢুকলেন, স্টেপ চোল পেকে গেছে, স্বামীর চুল পেকে গেছে, দাদিও পেকে গেছে, স্ত্রীর চুল পেকে গেছে, বার্ধক্য বড় করেছে। আল্লাহর বান্দা যখন বাড়িতে আসলেন, স্ত্রীকে দেখলেন, স্ত্রীকে চিনলেন, স্ত্রী ওনাকে চিনলেন। এবার তাকায় দেখেন, স্ত্রীর পাশে একটা টকবকে যুবক দেখা যায়। যে যুবকের চেহারা দেখে যেন মন টপকে পড়ে, এত নুরানি চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর একটা যুবক, এত সুন্দর নারী, চেহারার দিকে তাকিয়ে মনে হয় ইলমের যেন নূর বের হচ্ছে। সুখের সাহারায় জিজ্ঞাসা করলেন, মানহারা, কে ভো? ওই যুবকটাকে একটু পরিচয় দাও। আল্লাহর হামদি বলে, স্বামী আমার, আপনি আমার কাছে যে আমানত রেখে গিয়েছিলেন, যেই আমানতকে আমি এতদিন থেকে লালন পালন করে আসছি, সেই আমানত আপনার সন্তান, যে সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, এই সন্তানটাকে আপনি এত উত্তম সুরতে আপনি দেখেছেন। স্বামী বলেন, স্ত্রী আমার, আমি তোমার হাতে 30,000 দিনার রেখে গিয়েছিলাম, ওই 30,000 দিনারের খবর কি? স্ত্রী বলেন, স্বামী বাবা, ওই 30,000 দিনারের খবর কি? ওইটা পরে নেন, আগে মসজিদে যান, নামাজটা আদায় করে আসেন। মসজিদের নাম হলো মসজিদে নববী, নবীজির মসজিদ। আল্লাহ নবীজির মসজিদে যান, নামাজটা পড়ে আসেন। আসরের নামাজের জন্য রওনা হইলেন। আসরের নামাজটা আদায় করার পরে এবার তাকায় দেখেন, আল্লাহ নবীজির মসজিদের মধ্যে হাদিসের দরস হয়। ওই যুদ্ধে, নবীর যুগ থেকে আজ পর্যন্ত আল্লাহ নবীজির মসজিদে হাদিসের দরস দেওয়া হয়। এবার হাদিসের দরস বসানো হয়েছে, ছাত্ররা বসেছেন হাদিস পড়ার জন্য। ছাত্রকে ইমাম মালিক, মাযহাবের ইমাম, এক হাদিসের কিতাবের লেখক ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলা, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা হাদিস পড়ার জন্য বসা। ওনার মতো আরো অনেকজন ছাত্র হাদিস পড়ার জন্য বসা। উস্তাদ কে হবেন? কে আসবেন? উস্তাদ কে আসবেন? উস্তাদ রবিউল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা আব্বা জান তাকায় আছেন, কে যেন আসবে। উস্তাদ হয়ে আমি একটু বসবো আর একটু হাদিস পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত রবিউল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা আব্বা জান একটু পরে কি দেখলেন? ওনার কলিজার টুকরা সন্তান, ওনার চাঁদের টুকরা, হাদিসের দর্শের শাহনশাহ, হাদিসের দর্শের বাদশা হয়ে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলা সহ বড় বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরামদের সামনে বসে হাদিস পড়ানো শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে আব্বা জান বসে বসা চাদর দ্বারা পুরোটা মুখ বৃদ্ধ করে নিলেন। ওই বাবাকে জিজ্ঞাসা করো, জি বাবা, তার সন্তানের দুজনে তারাবির নামাজ পড়তে পারে?
দুই বাবাকে জিজ্ঞাসা করে, জি বাবা। তার সন্তানের ওয়াজ শুনে এমন বাবা, জি বাবা, তার সন্তানের পিছনে নামাজ আদায় করে, এমন বাবা জানে সন্তানের পিছনে নামাজ আদায় করা, সন্তানের পিছনে তারাবির নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ মজা, দুনিয়াতে অন্য কোন জিনিসে এমন মজা নাই। শুরু করেন ঠিক কিনা? হযরত রাবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা হাদিসের দ্বারা দিচ্ছেন, ইমাম মালিক হাদিসের দ্বারা দিচ্ছেন বসা। মালিক রাহিমাহুল্লাহু তাআলা এত বড় মুহাদ্দিস, আল্লাহর বান্দা রাবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা বাজান আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হইলেন। চোখ থেকে পানি পড়ে, এটা দুঃখের পানি নয়, বরং খুশির পানি, আনন্দের পানি। চোখ থেকে পানি পড়ে আল্লাহর বান্দা বাড়িতে আসলেন। স্ত্রী চোখের পানি দেখে জিজ্ঞাসা করলেন, স্বামী গো, চোখ থেকে কেন পানি পড়ে? স্বামী বলেন, প্রিয় তোমার আমার চোখ থেকে কেন পানি পড়ে? আমি মসজিদে না গেলে বিষয়টা বুঝতেই পারতাম না। বলে কি দেখেছেন? বলে যা দেখেছি, আমার জীবনের একমাত্র জ্ঞান আর ধারণা ছিল আমি এমন একটা দৃশ্য যেন দেখি। আমার জীবনে আমি যতটুক শব্দ অতিক্রান্ত করেছি, আমি আমার জীবনে যে সময় অতিবাহিত করেছি, আমার এই দীর্ঘ জীবনে আমি এত আনন্দিত হই নাই। আজকের দিনের দৃশ্যটা দেখে আমি যে পরিবার আনন্দিত হয়েছি। আমি দেখলাম যুগের বড় বড় মুহাদ্দিসিনের কেরাম সামনে বসা, আর আমার ছোট্ট ছেলে দরসে বসা হাদিস পড়াচ্ছে। প্রিয়তমা গো, এমন দৃশ্য তুমি আমাকে উপহার দিয়েছ, এই জন্য আমার রবের পরে আমি তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহর বান্দি বলে, স্বামী আমার, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি 30,000 দিনার আমার কাছে রেখে গিয়েছেন। 30,000 দিনার আমি কি করেছি আপনি প্রশ্ন করেছেন। আপনার সন্তানকে আজকে যে অবস্থানে দেখেছ, এই অবস্থানে নিয়ে যাওয়ার পিছনে আমি 30,000 দিনার বের করেছি। এমনিতেই স্বামী বলেন 30,000 দিনার নাই, আমার সারা জীবনের উপার্জন যদি আমার সন্তানকে অবস্থানে নিয়ে যাওয়ার পিছনে ব্যয় হয়ে যেত, আমার চাইতে আনন্দিত আর কেউ হতো বলে মনে হয় না। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যখন নির্দার হন, মুত্তাকি হন, পরহেজগার হন, মা বাবা খুশি হন। আর এই সন্তানদেরকে নির্ধার মুত্তাকি পরহেজগার করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার? জোরে করবে বা আরো জোরে। আর মা তো মহিলারাই হয় নাকি? তা মা তো মহিলারাই তো মা হয়, তবে মহিলারা মাদ্রাসার দরকার আসেনি, দরকার আসেনি, দরকার আসেনি। সবাই হাত তোলেন, আরো জোরে, আরো উপরে, আরো উপরে। এখন এক হাদিস আমি আপনাদের কাছে, মাশাআল্লাহ, আমিরান জীবনে হযরত ইসলাম তশরিফের রাস্তায় বলে আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, একদিন মহিলারা একটা টিম, অনেকজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজির কাছে প্রস্তাব রাখলেন, দুনিয়াতে দাবি দাওয়া পেশ করা হয়। আল্লাহর নবীজির কাছে মহিলারা দাবি পেশ করলেন। দাবি কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের দাবি হইল, আল্লাহর হাবিব, আমরা দেখেছি পুরুষরা আপনার চতুর্দিকে সব সময় বসে থাকেন, পুরুষেরা আপনার আশেপাশে বসেন, এরা আপনার কাছ থেকে আদেশ শিখেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি পুরুষদের সাথে আমরা পেরে উঠি না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমরা দেখেছি পুরুষেরা আপনার কাছ থেকে হাদিস শিখে, কিন্তু আমরা তাদের মতো শিখতে পারি না।
যাহাবার রিজাল বিহাদিসি, পুরুষেরা আপনার কাছে হাদিস শুনে, আমরা এরকম পারি না। এই জন্য আমাদের দাবি হলো ফাজআল্লানা মিন নাফসিকা ইয়াওমান, আপনি আমাদের জন্য আলাদা একটা দিন নির্ধারিত করে রাখেন, যেই দিন শুধু আপনি আমাদের মহিলাদেরকে ওয়াজ করবেন। সুবহানাল্লাহ। দাবিকা মহিলা নবীজির কাছে দাবি করছে, পুরুষেরা তো আপনার হাদিস, আপনার হাদিসের মুখস্থ করবো, আমরা মহিলারা এদের মতো পারি না। তো আপনি যদি আমাদের জন্য একটা আলাদা দিন নির্ধারণ করে দেন, এই দিন আপনি শুধু আমাদেরকে ওয়াজ করবেন, মহিলাদেরকে ওয়াজ করবেন, তো খুব ভালো হতো। নবী বললেন, আমি আপনাদের দাবির সাথে একমত, আমি আপনাদের জন্য একটা দিন নির্ধারণ করব। আরো জোরে, আরো জোরে। মহিলাদের জন্য রাসূলুল্লাহ দিন নির্ধারণ করছেন, এটা আপনাদের খুশি না মনে হয়? খুশি নেই তো? মহিলাদের জন্য দিন নির্ধারিত হয়েছে, এই দিন শুধু রাসূলুল্লাহ মহিলাদেরকে ওয়াজ করবেন। তো মহিলাদের জন্য আলাদা প্রতিষ্ঠান হওয়া দরকার, যেই প্রতিষ্ঠানে শুধু মহিলাদেরকেই পড়ানো হবে। ঠিক না? ঠিক। এখন তো দিন নির্ধারণ করলেন, তো নবীজি কি ওয়াজ করলেন, এই ওয়াজটাও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শুনাইছেন। এই ওয়াজটা শুনিলি তাই আপনারা, নবীজি মহিলাদেরকে যে ওয়াজ করছেন, এই ওয়াজে কি ওয়াজ করেছেন, এই ওয়াজটা শুনিলে আমার দরকার। আপনার চাইতে মহিলারা যারা মাইকের আওয়াজে যাচ্ছে তাদের কানে, এরা একটু বেশি শুনেন মহিলাদেরকে রাসূল কি ওয়াজ করছেন। বলিতাম নি বাড়িতে পৌঁছাইবানি? নবী বলেন, মা মিনকুন্না ইমরাআতুন তুকাদ্দিমু সালাসাতান মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবান মিনান নার। আল্লাহ নবী বলেন, অগো মহিলারা, মহিলাদেরকে ওয়াজ করছেন, সব মহিলাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেন, তোমাদের মধ্যে কোন মহিলা যদি 3টা সন্তান তার মারা যায়, সুবহানাল্লাহ, কয়টা সন্তান? মহিলারা জানে 3টা সন্তান গর্ভে ধারণ করে কি পরিমাণ কষ্ট, কত পরিমাণ গর্ভে ধারণ করা, এরপরে জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়। ডাক্তাররা বলেন, একজন সুস্থ সবল মানুষের শরীরের 25টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট হয়, একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার সময় এর চেয়ে বেশি কষ্ট হয়। সুতরাং সন্তান জন্ম দেওয়ার কষ্ট মহিলারা ছাড়া আর কেউ বুঝে না, সন্তান গর্ভে ধারণ করার কষ্ট মহিলারা ছাড়া আর কেউ বুঝে না। আপনি পুরুষ কি বা বুঝবেন, একটা ইটের ওজন কত হয়? ইট ইটের ওজন কত? হ্যাঁ, 3 কেজি। একটা ইটের ওজন 3 কেজি। একটা সন্তানের ওজন 3 কিলো, 3.5 কিলো, 3 কিলো 37, 3 কিলো 38, 4 কিলো, 4.5 কিলো পর্যন্ত একটা সন্তানের ওজন হয়। একটু অনুমান করেন, আপনার পেটে যদি সব সময় 10 মাসের জন্য একটা ইট বেঁধে দেওয়া হয়, পারবেন নিয়ে ঘুরতে? বলেন, মাত্র 3 কেজির একটা জিনিস নিয়ে ঘোরাটা আপনার একটু কষ্ট হয়, তাও তো বাহিরে। আর সন্তানটা মায়ের ভিতরে, ওই সন্তানটার কোন সময় কখন কোন দিকে রাত্রি মানে কেউ বলে না, বলা যায় না। মায়েরা যখন ঘুমায়, সন্তান তখন লাফালাফি শুরু করে, মায়েরা রাত্রে কোনো সময় ঘুমাইতে পারে না। সুতরাং সন্তান গর্ভে ধারণ করে কি পরিমাণ কষ্ট মায়েরা বুঝে, সন্তান জন্ম দেওয়া কি পরিমাণ কষ্ট মায়েরা বুঝে, সন্তান জন্ম দেওয়ার পরে দুধ পান করানো কি পরিমাণ কষ্ট মায়েরা বুঝেন। সবসময় শুয়ে দুধ পান করানো যায় না। ডাক্তাররা বলেন, পয়সা দুধ পান করাইবেন, সন্তানের পেট ফুলতো নাই, পেট পাকতো নাই, পেট সমস্যা হইতো নাই, পয়সা দুধ পান করাইবেন, শুয়ে দুধ পান করাইলে মাঝে মধ্যে পেট পাকতে পারেন। এবার কত পয়সা দুধ পান করাইবা, শুয়ে দুধ পান করায়, এক হাত দিকে দিয়া আর এক হাত দিয়া ইবাদত করে সান্ত্বনা দিতে পারেন। দুধ পান করানোর কি পরিমাণ কষ্ট, শুধু দুধ পান করানো কষ্টই নয়, মা যখন দুধ পান করায় একটু পর তার
পেটে খিদা লাগে কিন্তু খাইতে পারে না ঠিক মতো, কোন সময় সন্তান কান্না শুরু করে দেয়। সুতরাং দেখুন, মা জাতি সন্তানকে গর্ভে ধারণ করেন, সন্তানকে জন্ম দেয়, সন্তানকে উৎপন্ন করেন, তিনটা কাজই তাদের জন্য কষ্টকর। এইভাবে বলেন, ওই মায়ের সন্তানটা যদি মারা যায়, মায়ের কষ্টটা কি পরিমাণ আপনি চিন্তা করে দেখেন। আমরা যারা বাবা, আমাদের কষ্ট হয় যত্ন নাই, কিন্তু আমাদের কষ্টের চাইতে মায়ের কষ্টটা বেশি, কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূল বলেন, কোন মহিলা যদি তিনটা সন্তান মারা যায়, তাহলে ওই মা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইবেন, আর তিনটা সন্তান আসবে আর বলবে, আল্লাহ, এই আমাদের মা, আমরা তার জন্য জাহান্নাম থেকে পার্টিশন হয়ে গেলাম, আমরা টাকা সত্যি আমাদের মাকে জাহান্নামের আগুনে জ্বালাতে পারবো না। সুবহানাল্লাহ। একজন মহিলা দাঁড়ায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সন্তান যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, দুইটা সন্তান মারা গেলেও জান্নাতি। একজন দাঁড়ায় বলেন, একটা সন্তান যদি মারা যায়, নবী আলাইহিস সালাম কথা মতে বোঝা যায় একটা সন্তান মারা গেলে আসছে তিনি ধৈর্য ধারণ করেন, সব হবে জান্নাতি। দুই নম্বর ওয়াজ রাসূল করলেন, কত মহিলারা তোমরা আল্লাহর রাস্তায় সৎকার করো, কেননা জানি আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা দুজনই বেশি? রাসূল বলেন, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ, স্বামীদের শুকরিয়া তোমরা আদায় করো না, আর তোমাদের জবান থেকে লাম টান বেশি বের হয়, তোমরা মানুষকে অভিশাপ করো, তোমরা মানুষকে গালিগালাজ করো, এই জন্য তোমরা বেশি বুঝবে। সুতরাং যদি বাঁচতে চাও সৎকার খয়রাত করো। সুতরাং আজকের এই মহিলা মাদ্রাসার খায়রাতের প্রথম অংশ মহিলাদের উপর, আর দ্বিতীয় অংশ আমরা পুরুষদের উপর। ঠিক না বেঁচে না? আপনারা রাজি আপনারা